প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি মডেল অ্যাক্টিভিটাস বাংলা সপ্তম শ্রেণী পার্ট 4 জুলাই, অর্থাৎ তোমাদের জুলাই মাসের নতুন যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে তার বাংলার প্রশ্ন এবং উত্তর নিয়ে আমি আলোচনা করব। তোমাদের কিন্তু অলরেডি স্কুল থেকে পার্ট 1 এবং পার্ট 2 কিন্তু দেওয়া হয়েছে। এই পার্ট 1 এবং পার্ট 2 সলভ হয়ে স্কুলে জমা দেওয়ার পর তোমাদের পার্ট 3 এবং 4 দেবে। কিন্তু ইতিমধ্যে কিন্তু এই পার্ট 1, 2, 3, 4 সমস্ত সাবজেক্টের প্রশ্ন উত্তর পুরো কমপ্লিট করে দিয়েছি। তোমরা প্রত্যেকে কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবে, একটি লিঙ্ক দিয়ে রেখেছি, প্লে লিস্টের লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে। অর্থাৎ এক কথায় একটা ক্লিকেই তোমাদের পার্ট 1, 2, 3, 4 সমস্ত সাবজেক্টের প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকে আমাদের প্রশ্নটা। মডেল অ্যাক্টিভিটাস বাংলা সপ্তম শ্রেণী একের দাগের কী বলেছে কেন, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 পাগলা গণেশ গল্পে গণেশের বয়স কত? অপশান গ 200 বছর। এবার চলে আসো 1.2, দেখো বলছে কোক নদ হলো, অপশান খ হবে রক্ত পদ্ম। এবার চলে আসো 1.3 পাখি সব করে রব রাতি পোহাইল, কবিতাটির রচয়িতা? উত্তর হবে অপশান গ মদন মোহন তর্কালঙ্কার। 1.4 দেখো শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে রামকিঙ্কর বেইজের পরিচয় হয় কোথায়? উত্তর হচ্ছে অপশান গ বাঁকুড়ায়। 1.5 চলে আসো, দেখো খোকনের বাড়ির সামনেই ছিল একটি কি? অপশান খ হবে ইউক্যালিপটাস গাছ। তাহলে 5টা এমসিকিউ দিয়েছে, তার উত্তর আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার দেখো 2এর দাগের বলেছে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো চলো উত্তর আমরা দেখে নিই। তো দেখো 2.1 প্রশ্ন কি বলছে দেখো, তা আপনার কবিতা শুনছেই বা কে আর পড়ছেই বা কে, এ কথার উত্তরে শ্রোতা কি বলেছিল? তো উত্তর দেখো উদ্ধৃতাংশটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পাগলা গণেশ গল্প থেকে নেওয়া হয়েছে। তা আপনার কবিতা শুনছেই বা কে আর পড়ছেই বা কে, এ কথার উত্তরে শ্রোতা তথা গণেশ বলেছিল আকাশ শুনছে, বাতাস শুনছে, প্রকৃতি শুনছে, তাছাড়া কবিতার পাতা বাতাসে ভাসিয়ে দিচ্ছি, যদি কেউ কুড়িয়ে পায় আর পড়তে ইচ্ছে হয় তো পড়বে। তো 2.1 উত্তরটা আশা করি বুঝতে পেরেছো। তো চলো আমরা 2.2টা দেখে নিই। বলছে যে মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উদ্ধৃতিটি কার রচনা নেওয়া হয়েছে? উত্তর উদ্ধৃতিটি মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি কবিতা থেকে নেওয়া হয়েছে। ক্লিয়ার হলো? 2.3 চলে আসো, বলছে 21-এর কবিতায় কোন কোন গানের সুরের প্রসঙ্গ রয়েছে? মন দিয়ে শোনো। দেখো আশরাফ সিদ্দিকীর লেখা 21-এর কবিতায় যে গানের সুরের প্রসঙ্গ রয়েছে সেগুলি হলো মায়ের মুখে শোনা জারি গানের সুর, সারি গানের সুর ও ভাটিয়ালি গানের সুরের কথা বলা হয়েছে। তো চলো আমরা পরের প্রশ্নটা দেখে নিই। দেখো 2.4 বলছে অত বড় একজন শিল্পীর কাছে শিক্ষালাভ করেছি, আমার সৌভাগ্য, কার স্মৃতিচারণায় কথক এ কথা বলেছেন? উত্তর অত বড় একজন শিল্পীর কাছে শিক্ষালাভ করেছি, আমার সৌভাগ্য আলোচ্য অংশের লেখক রামকিঙ্কর বেইজ শান্তিনিকেতনের কলা ভবনের অধ্যক্ষ নন্দলাল বসুর স্মৃতিচারণায় এ কথা বলেছেন। ঠিক আছে, চলে আসো এবারে 2.5 প্রশ্ন এবং তার উত্তর দেখো। খোকন অবাক হয়ে গেল, কোন কথা শুনে খোকন অবাক হয়ে গেল? উত্তর দেখো উদ্ধৃতাংশটি বলাইচাঁদ মুখোপাধ্যায়ের খোকনের প্রথম ছবি নামক গল্প থেকে নেওয়া হয়েছে। বাবার চিত্রকর বন্ধু যখন খোকনের ড্রয়িং খাতা দেখে জিজ্ঞাসা করেছিলেন তোমার নিজের আঁকা ছবি কই, সেই কথা শুনে অবাক হয়ে গিয়েছিল, ভাবতে বসেছিল এরকম ছবি কি করে আঁকা সম্ভব, এসব ছবি তো সে নিজেই এঁকেছে। এটি হলো তার প্রথম অবাক হওয়া। তো আশা করি তোমরা 5টা প্রশ্ন বুঝতে পেরেছো। এবার 3-এর দাগে লেখা আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিচে নিজের ভাষায় লেখো। তো দেখো 3.1 বলছে জীবন হবে পদ্যময়,
হাইফেন দিলাম। জীবন কীভাবে পদ্যময় হয়ে উঠবে বলে কবি মনে করেন? তো উত্তরটা তোমরা দেখো। দেখো, ঊর্ধ্বিতাংশটি অজিত দত্তের লেখা ছন্দে শুধু কান রাখো কবিতা থেকে নেওয়া হয়েছে। জীবন পদ্যময় হওয়ার অর্থ ছন্দ ও সুরে জীবন বাঁধা হয়ে থাকবে, পদ্যের মধ্যে যে সৌন্দর্য থাকে তার প্রকাশ ঘটলে জীবন সার্থক হয়ে ওঠে। তো আশা করি তোমরা 3.1-এর উত্তর পেয়েছো। তো চলো 3.2-এর উত্তরটি আমরা দেখে নিই। 3.2-এর প্রশ্নটি খুব ভালো, দেখো লেখা আছে যে অমর করিয়া বর দেহ দাসে সুব্রদে। দেখো, সুব্রদে শব্দের অর্থ কী? কবিতার কাছে অমরতার প্রত্যাশী কেন? তো দেখো, এখানে উত্তরটি দুটি ভাগে বিভক্ত। প্রথমে লিখতে হবে এইভাবে, ঊর্ধ্বিতাংশটি মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি কবিতা থেকে নেওয়া হয়েছে। তারপরে দেখো, সুব্রদে শব্দের অর্থ কী? দেখো, সুব্রদে শব্দের অর্থ দেখো, সু মানে হচ্ছে শুভ, আর বর দেন অর্থাৎ যিনি, অর্থাৎ বর যাত্রীকে বোঝানো হয়েছে। এবারে ছিল প্রশ্নটা, কবি তার কাছে অমরতার প্রত্যাশী কেন? উত্তর দেখো, অমর করিয়া বর দেহ দাসে। কবি মাতৃভূমির প্রতি শ্রদ্ধায় স্মরণীয় হতে চান বলে এ কথা বলেছেন। কবি বিনয়ী রচ মতো বলেছেন, তার এমন মহৎ গুণ নেই যে কারণে তিনি স্মরণীয় হতে পারেন। তবু তিনি মাতৃসম জন্মভূমির কাছে সুবর চেয়েছেন। মাতৃভূমি যেন তার সব দোষ ক্ষমা করে এই আশীর্বাদ দেয় যাতে কবি অমর হতে পারেন, স্মরণীয় হতে পারেন জন্মভূমির স্মৃতিতে। তাই তিনি অমরতার প্রত্যাশী। তো আশা করি তোমরা 3.2-এর প্রশ্নের তার উত্তর বুঝতে পেরেছো। তো চলো আমরা 3.3-এর প্রশ্নের উত্তর দেখে নিই। এটা হচ্ছে আমার 3.3-এর প্রশ্ন। বলছে, সেই তো আমার পরম পুলক, আঁকা লেখা কবিতায় কবি কখন পুলকিত হন? তো উত্তর দেখো, ঊর্ধ্বিতাংশটি মৃদুল দাশগুপ্তের লেখা আঁকা লেখা কবিতা থেকে নেওয়া হয়েছে। মৃদুল দাশগুপ্ত বলেছেন, যখন তিনি কবিতা লেখেন তখন চারিদিকে ঘটে যাওয়া ঘটনাগুলি দেখতে দেখতে কবিতা লেখা শুরু করেন। একজন কবির জীবনে সবথেকে বড় সার্থকতা পাঠকের স্বীকৃতি। কবিতার যদি পাঠকই না থাকে তাহলে সেই কবিতা অর্থহীন। কবিতার ভাবনা, তার রস উপলব্ধি একজন থেকে আরেকজনের মধ্যে সঞ্চারিত হয়। আঁকা লেখাতেও কবি ছড়ার সূত্রে পাঠকের কাছে আসাকেই তার আনন্দ ও পুরস্কার পাওয়া বলে মন্তব্য করেছেন। এই জন্য কবি পুলকিত হন। দেখো 3.4 বলছে, কুতুব মিনারের কথা রচনাংশ অনুসারে কুতুব মিনারের নির্মাণ শৈলীর বিশিষ্টতা আলোচনা কর। উত্তর দেখো, আলোচ্য অংশটি সৈয়দ মুজতবা আলীর লেখা কুতুব মিনারের কথা রচনাংশ থেকে নেওয়া হয়েছে। তো দেখো, কুতুব মিনারের বৈশিষ্ট্য চেয়েছে, 4টে বৈশিষ্ট্য আমি দিয়ে দিয়েছি। কুতুব মিনার 5 তলা পর্যন্ত গড়ে উঠেছিল। 2, 5 তলা বিশিষ্ট কুতুব মিনারের প্রথম তলাতে আছে বাঁশি ও কোণ এর পরপর সাজানো নকশা। 3 দেখে নাও, এই মিনারটিতে রয়েছে হিন্দু ও মুসলিম সংস্কৃতির যথার্থ সমন্বয়। 4 নম্বর দেখে নাও, মিনারটিতে পাওয়া যায় আরবি লেখার সার। এবারে 4-এর দাগে ব্যাকরণ থেকে দেওয়া হয়েছে। তো দেখো 1 নম্বরের এখানে প্রশ্নটি কি বলেছে, যে নির্দেশ অনুসারে উত্তর দাও। 4.1 বলছে, খাঁটি দেশি শব্দ বলতে কি বোঝো? উত্তর দেখে নাও, যে সকল শব্দ এদেশের আদিম অধিবাসী অনার্য অস্ট্রিক কোল প্রভৃতির ভাষা থেকে এসেছে সেগুলোকে খাঁটি দেশি শব্দ বলে। উদাহরণ দেখে নাও, কাকা, খবর, খাতা, ঝাল, কাতলা ইত্যাদি। তো চলো পরের প্রশ্নগুলো আমরা দেখি। দেখো 4.2 দেখে নাও, তদ্ভব শব্দ কিভাবে গড়ে উঠেছে? উত্তর দেখে নাও, যেসব সংস্কৃত শব্দ প্রাকৃত বা অপভ্রংশের মধ্য দিয়ে পরিবর্তিত বা বিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে সেই শব্দকে তদ্ভব শব্দ বলে। উদাহরণ দেখো, ষোড়শ থেকে ষোলহ, ষোলহ থেকে ষোলো। 4.3 বলছে, অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দের দুটি উদাহরণ দাও। দেখো, কৃষ্ট থেকে কেষ্ট, স্রোত থেকে ছেদ্দা। 4.4 বাঙালি পদবীর ইংরেজি ধরনের উচ্চারণে হর্ষস্বরধ্ব চিহ্ন হবে। উদাহরণ দাও। দেখো, ব্যানার্জি, চ্যাটার্জি, গাঙ্গুলি প্রত্যেকের কিন্তু দীর্ঘকার হবে না। ক্লিয়ার হয়েছে? তো চলো পরে আমরা 5-এর দাগের প্রশ্ন দিয়ে দেখি কি আছে। পত্র রচনা করো।
তো 5.1-এর যে প্রথম পত্র রচনা দিয়েছে সেটা কি তোমরা দেখে নাও। বলছে তো তোমাদের অঞ্চলে একটি পাঠাগার স্থাপনের অনুরোধ জানিয়ে ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে একটি আবেদনপত্র। তো দেখো পত্রের প্রথমে তোমরা যে পেজে লিখবে তার চারদিকে সুন্দর করে কিন্তু দাগ কেটে নেবে, দিয়ে এইভাবে লিখবে মাননীয় ব্লক উন্নয়ন আধিকারিক, গ্রাম লিখেছি দেখো নিজেদের গ্রাম লিখে দেবে, পোস্ট অফিস লিখে দেবে, জেলা লিখে দেবে, বিষয় বলে এখানে লিখবে তোমাদের পাড়ার নাম দেবে। আমি একটা পাড়ার নাম দিচ্ছি, বেগরখাল পাড়ায় একটি পাঠাগার স্থাপনের জন্য আবেদন। মহোদয় লিখবে এইভাবে, সবিনয় নিবেদন এই যে আমরা আপনার অধীনস্থ দক্ষিণ 24 পরগনা জেলার বেগরখাল গ্রামের বাসিন্দা। এই জায়গাটা তোমার নিজেদের গ্রামের নাম দেবে। এই গ্রামটি একটি বর্ধিষ্ণু গ্রাম। এই গ্রামে অনেক শিক্ষিত মানুষের বসবাস। এখানে ছেলে ও মেয়েদের জন্য পৃথক 2টি উচ্চ বিদ্যালয় রয়েছে ও একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এলাকাটিতে শিক্ষার হার বেশি হওয়ার কারণে মানুষের মাঝে সাংস্কৃতিক উন্নয়ন হয়েছে, তবে এলাকাটিতে বর্তমানে একটা সাধারণ পাঠাগারের অভাব লক্ষ্য করা যায়। ঠিক আছে, অতএব উপরোক্ত বিষয়গুলি পর্যালোচনা করে এই ব্যাপারে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদের বাধিত করবেন। ধন্যবাদান্তে গ্রামের আদিবাসীদের পক্ষ থেকে বলে এখানে সই করতে হবে, আর এখানে তোমাদের স্থান এবং তারিখটাকে দিয়ে দেবে। তো আশা করি তোমাদের এই পত্র রচনা তোমরা বুঝতে পেরেছো। তো চলো আরেকটি পত্র রচনা দিয়েছে, দেখে নাও তোমরা। তো এটা হচ্ছে 5.2-এর পত্র রচনা। কী বলেছে দেখো, বিদ্যালয়ের বার্ষিক পত্রিকা প্রকাশের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি লেখো। তো দেখে নাও উত্তরটি। তো চিঠিটিকে তোমরা এইভাবে লিখবে, মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, সরসোনা হাই স্কুল, কলকাতা 61, বিষয় লিখবে পত্রিকা প্রকাশের জন্য আবেদন মহাশয়। ঠিক আছে, এইভাবে শুরু করে লেখা শুরু করো। আমরা আপনার বিদ্যালয়ে 7ম শ্রেণীর ছাত্রবৃন্দ, অনেক বছর হয়ে গেল আমাদের স্কুলের বার্ষিক পত্রিকা বন্ধ হয়ে গিয়েছে। আমরা সমস্ত ছাত্রবৃন্দ স্কুলের বার্ষিক পত্রিকা প্রকাশের উদ্যোগ নিতে চাই। এই বার্ষিক পত্রিকা স্কুলের সমস্ত ছাত্রবৃন্দের লেখা, কবিতা, গল্প থাকবে। এই বিষয়ে আপনার অনুমতি একান্ত প্রয়োজন। আপনার অনুমতি পেলেই আমরা ছাত্ররা ও শিক্ষকগণ পত্রিকা প্রকাশের জন্য কাজ শুরু করে দেব। আপনি যদি উক্ত বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আমাদের আবেদনে সম্মতি দেন তাহলে আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকব। ইতি আপনার একান্ত অনুগত ছাত্রবৃন্দ, 7ম শ্রেণীর ক বিভাগের ছাত্রবৃন্দ। ঠিক আছে, আচ্ছা এদিকে স্থান এবং তারিখ দিয়ে দেবে। তো আশা করি তোমরা বুঝতেই পারছো এবারে 7-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কে কিন্তু অনেকগুলো প্রশ্ন ছিল, প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি যথাযথ দিয়েছি। যদি এই ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা একটি লাইক দাও, এবং তোমরা যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশনটাকে অন করে দেবে, যাতে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব সবার প্রথম তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো।